প্রশ্নটিতে বলা আছে সুধার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 175% বেশি। যদি তার ব্যয় 12% কমে এবং সঞ্চয় 40.5% বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে সঞ্চয় সঞ্চয় কত হবে? সঞ্চয় যদি 100 হয়, তাহলে ব্যয়টা কত হবে? ব্যয় বলছে 175% বেশি, তার মানে 275। যদি আমরা রেশিওতে এটা করে নিই, রেশিওতে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 11, তাই না? এবার দেখো, তাহলে আমরা এটাকে অ্যালিগেশন করব। অ্যালিগেশন করব কি? লিখবো এটা ব্যয়, আর এদিকে লিখবো কি? সঞ্চয়। ব্যয় বলছে কমে গেছে, কমে গেছে মানে এটাকে বৃদ্ধি, তাহলে -12% কমে গেছে, এটা এইভাবে বলতে পারি। আর সঞ্চয়টা বলছে কত? 40 পয়েন্ট বৃদ্ধি, 40.5% বৃদ্ধি। ওভারঅল কতটা হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদেরকে রেশিওতে কত বলে দেওয়া আছে? রেশিওতে বলছে ব্যয় কত? 11, আর সঞ্চয় কত আছে? 4। তাহলে ওভারঅল বের করতে গেলে আমাকে কি করতে হবে? ওভারঅল বের করতে গেলে তাহলে -12 ইন্টু 11 প্লাস 40.5 ইন্টু 4 ডিভাইডেড বাই কত? টোটাল 11 আর 4 কত হচ্ছে? 15। যদি এটা আমরা করি তাহলে দাঁড়াবে আমাদের কত? 132 মাইনাস 132 মাইনাস 162 প্লাস 162 ডিভাইডেড বাই 15, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে এখানে 30 বাই কত দাঁড়াচ্ছে? 15। 30 বাই 15 কাটাটি করলে এটা 2, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 2%। তাহলে ওভারঅল যে আয় বৃদ্ধি পেয়েছে সেটা কত পার্সেন্ট হবে? আমাদের 2%। মাঝখানে সবসময় আয় হয়, ঠিক আছে? তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। ধন্যবাদ।